গুড মর্নিং ফ্রেন্ডস, আপনারা সকলে ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেন্স কনস্টেবলের রেজাল্ট নিয়ে সবাই চিন্তিত আছেন, বোঝাই যাচ্ছে। কারণ পরীক্ষাটা অনেকেই দিয়েছে। তো ফ্রেন্ডস, চিন্তা হওয়ার কিছু কারণ নেই। এখানে কাট অফ খুব একটা বেশি হবে না। তার আগে আমরা কিছু আলোচনা করে নিই। দেখুন, এই আলোচনাটা দেখলেই হয়তো নিজের অনেকটা ভরসা পেয়ে যাবে। তো বাই দ্য ওয়ে শুরু করা যাক। আমরা সকলেই জানি কি এই পরীক্ষায় কতজন পরীক্ষা দিয়েছে আমরা জানি? 4 লাখ তো। বেশ, 4 লাখ মতন পরীক্ষা দিয়েছি। ঠিক, 4 লাখের কম হবে পরীক্ষা দিয়েছি। ঠিক আছে, একদম জাস্ট 4 লাখ নয়। তো এর উপরে একটা হিসেবে আমি করছি। তো এই 4 লাখ যে পরীক্ষা দিয়েছে, 4 লাখের মধ্যে কিন্তু আমরা সকলে জানি এবং আমিও জানলাম কিছু সোর্স থেকে, যেটা কিনা পরীক্ষায় অনেকে কি হয়েছে, এই যে প্রথমে যে রোল নাম্বার এবং রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার লেখা যে জায়গাটা, অনেকে কী করেছে না পরপর করে গোল করে চলে এসেছে। কারণ জানে না যে 1-এর সোজা 1, 2-এর সোজা 2, 3-এর সোজা 3 এইগুলো লিখতে হবে, অনেকে জানে না। তো ওইখানে রোল নাম্বার দিতে গোল করাতে অনেকে ভুল করেছে এখানে। কারণ পরীক্ষাটা ছিল কিসের উপরে? মাধ্যমিকের উপরে, মাধ্যমিকই বেশ ছিল। অনেকেই জানে না, অনেকে প্রথম এসছে এইসব ব্যাপার, প্রথম দিচ্ছে। কারণ পুলিশের এক্সাম জানে কত কঠিন কোশ্চেন হয় না, কঠিন কিছু হয় না, তাই অনেকে দিচ্ছে। তো এইরকম 20% কিন্তু ছেলে আছে। ওকে, এইরকম কী হয়েছে না, 20% ছেলে আছে যারা কিন্তু এই ভুলটা করে এসছে। ওকে, 20% ছেলে। তো এই 20% বাদ দিয়ে দিই। এই 20% বাদ দিয়ে দিলে কী হবে? আমি মেনলি আলোচনা করছি কাট অফ কত হতে পারে। ঠিক আছে, এই 20% বাদ দিয়ে দিলে যেটা রেশিওটা পড়ে থাকছে কত, 3,20,000 স্টুডেন্ট পড়ে থাকছে। ঠিক আছে, 3,20,000 স্টুডেন্ট পড়ে থাকছে। 3,20,000 স্টুডেন্ট পড়ে থাকছে। এই 3,20,000-এর মধ্যে যারা কিন্তু আছে একদম উইথাউট প্রিপারেশনে কিন্তু পরীক্ষা দিতে চলে এসছে, মানে মোটামুটি একটু অভিজ্ঞতা আছে, ফর্ম টর্ম ফিল আপ করার অভিজ্ঞতা আছে, ঠিক আছে, কিন্তু প্রিপারেশন কিছুই করেনি। এ তো আছেই, এ তো থাকেই। ঠিক আছে, এর মধ্যে প্রায় 20% ছেলে থেকে যাবে। আমি 20 কম করেই ধরছি, অনেক কমেই ধরছি, 20% ছেলে থেকে যাবে এর মধ্যে। তো এই 20% ছেলে বাদ দিয়ে দিলে আমাদের যে রেশিওটা পড়ে আছে, দেখুন আপনারা আমার সঙ্গে সহমত হতে পারছেন কি না। কারণ এটা হচ্ছে যে রেশিওটা পড়ে আছে, সেটা হচ্ছে থাকবে কত, 2,56,000 মতন স্টুডেন্ট থাকবে। এবার এর মধ্যে এই 2,56,000 স্টুডেন্টের মধ্যে কিন্তু এমন আছে কি যারা 10 থেকে 15-র মধ্যে স্কোর করবে। ঠিক আছে, 1 থেকে 15 এরকম স্কোর করবে। এরকম ছেলে আছে প্রায় কিন্তু 30%। এরকম ছেলে আছে কিন্তু 30%-এর মতো ছেলে আছে এরকম। তো এই 30% বাদ যাবে। এই 30% বাদ গেলে যে রেশিওটা পড়ে থাকবে সেটা হচ্ছে কত, 1,79,000। ঠিক আছে, 1,79,000 মতো ছেলে থাকবে। ঠিক আছে, এবার ফ্রেন্ডস, তো আপনাদের বলবো এই রেশিওগুলো দেখুন, নিজের সঙ্গে ম্যাচ করে নিতে পারেন কিনা, তাহলে একটু বুকে ভরসা পাবেন। ঠিক আছে, আর আর লাস্ট অফ অল বলবো, লাস্ট, কারণ এই একটু পরীক্ষা ছিল, একটা টাইমিং ছিল, মনে হচ্ছে 1 ঘন্টা টাইমিং ছিল। আর হচ্ছে কি হয়েছে না, নেগেটিভ মার্কও আছে। তো এই একটা রেশিও, কারণ এই 15 থেকে একটু নাম্বার বাড়ানোর ক্ষেত্রে তখন কিন্তু অনেকেই কমে যায়। তখন আমি যদি বলি, মানে এই 1,79,000-এর মধ্যে প্রায় 40% ছেলেপুলে কিন্তু 40% ছেলেপুলে কিন্তু যারা হচ্ছে না এই 25, আমি মেনলি আনরিজার্ভের কথাই বলছি, যারা কিন্তু 25-এর মধ্যে স্কোর করবে। ঠিক আছে, 25, ঠিক আছে, মানে 27-28-এর মধ্যে স্কোর করবে। ঠিক আছে, 27-28-এর মধ্যে স্কোর করবে। পড়ে থাকবে কত, পড়ে থাকবে হচ্ছে মেনলি লাস্ট পর্যন্ত পড়ে থাকবে 1 লাখ। ঠিক আছে, 1 লাখ স্টুডেন্ট হয়তো পড়ে থাকবে। ঠিক আছে, যারা কি না এই 26-27 স্কোর করছে। ঠিক আছে, 1 লাখ স্টুডেন্ট পড়ে থাকবে এবং ওরা এই পরিমাণ স্টুডেন্টকে ডাকবে, কারণ এরপরে হচ্ছে মেন আছে সবচেয়ে বড় কথা, এরপরে যেটা আছে কি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, আর হচ্ছে কি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। কারণ এইসব পরীক্ষায় অনেকেই ফর্ম ফিল আপ করে থাকে যাদের কোনো ফিজিক্যাল হাইট থাকে না বা ওয়েট থাকে না, যারা মাঠে কেটে যায়, তারপরে দৌড় তো একটা বড় ফ্যাক্ট করে, দৌড়াতে পারে না অনেকে, এইসব থাকে। ঠিক আছে, তো এই কিন্তু ফিজিক্যাল এতে কিন্তু এখানে প্রায় আপনার এই ফিজিক্যালের উপরে কিন্তু আপনার 60% ছেলে ওটা বাদ যাবেই যাবে। ঠিক আছে, এখানে বাদ যাবেই 60% ছেলে। তাহলে আলটিমেট পড়ে থাকবে 40,000 মতন ছেলে কিন্তু লাস্ট পর্যন্ত পড়ে থাকবে। ঠিক আছে, লাস্ট আলটিমেট পড়ে থাকবে 1 লাখের মধ্যে 40,000 ছেলে, যাদের মেনে হচ্ছে কল পাবে। তো সব ফ্রেন্ডস, রেশিওটা অনেক কমে যাচ্ছে।
তো কাট অফ নিয়ে আমরা অনেকেই চিন্তিত, ঠিক আছে, কাট অফ নিয়ে চিন্তিত। তো একটা সোর্স থেকে, যে সমস্ত সোর্স থেকে কাট অফগুলো এসছে আমি একটু বলে দিই। কাট অফ জেনারেলি যারা, ঠিক আছে, মানে আনরিজার্ভড ক্যাটাগরিতে যারা আছো, যারা 27-28 কোর্স করে এসছো, তারা সকলে কিন্তু প্র্যাকটিস করে দাও, কোনোভাবেই প্র্যাকটিস বন্ধ করবে না। আর যারা হচ্ছে ওবিসিতে আছো, ঠিক আছে, ওবিসিতে আছো, 25-এর মধ্যে আছো, তারা প্র্যাকটিস করা শুরু করে দাও, কোনোভাবে প্র্যাকটিস বন্ধ করবে না। আমি কথা দিচ্ছি আপনারা প্র্যাকটিস করুন। হ্যাঁ, তারপরে হচ্ছে কি, যারা এসসি সিডিল কাস্টের জন্য আছে, তারা হচ্ছে অন্তত 23 প্লাস আছে, তারা শুরু করে দিন। আর এসটি হচ্ছে যারা হচ্ছে কি এই 17-18, ঠিক আছে, 17 থেকে 18 নাম্বারের মধ্যে আছো, তারা হচ্ছে কি না প্র্যাকটিস শুরু করে দাও। তো ফ্রেন্ডস, আপনারা কোনোভাবেই এই জিনিসটাকে হালকাভাবে নেবেন না, কারণ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং হচ্ছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হচ্ছে খুবই একটা ভাইটাল পোর্শন। কারণ যেহেতু কনস্টেবলের পরীক্ষা, তো সেইখানে হচ্ছে এই জিনিসটা বেশি দেখবে, কারণ এখানে বেশি মেরিটের ছেলে নিয়ে ওদের কিছু লাভ নেই, ওরা হচ্ছে মেনলি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টটা দেখবে। আর বাই দ্য ওয়ে, আপনাদের একটু দৌড়ানোর কথা বলি। এখানে দৌড় কত আছে, কীভাবে দৌড়াবেন, কিছু একটা অভিজ্ঞতা শেয়ার করি আমি। দৌড়াবেন কীভাবে, এখানে 1600 মিটার দৌড় আছে, ঠিক আছে। 1600 মিটার দৌড় কত আছে না, 6.5 মিনিটের মধ্যে দৌড়তে হবে 1600 মিটার, ঠিক আছে। যারা যতজন কমপ্লিট করবে ততজনকে কিন্তু এখানে নেবে। তো এই 1600 মিটার দৌড়টা কিন্তু অনেকটা, ঠিক আছে, যা তা ব্যাপার নয়। নিজের দমটাকে ধরে রাখা হচ্ছে খুবই টাফ ব্যাপার এই 1600 মিটার দৌড়ানোর জন্য। তো এই 1600 মিটার দৌড় আপনি তখনই কমপ্লিট করতে পারবেন যদি আপনি প্রত্যেক দিন ভোরে 5 কিলোমিটার, ঠিক আছে, 5 কিলোমিটার উইদিন 24 মিনিটের মধ্যে কমপ্লিট করেন। তো আপনাদেরকে সকলকে বলবো, প্লিজ ফ্রেন্ড, আপনারা যারা 27-28-এর উপরে অ্যানসার দিয়ে এসছেন, কোনো রকম কোথাওভাবে মন খারাপ না করে আপনারা প্রত্যেক দিন নিজের মনকে শক্ত করুন। 5 কিলোমিটার করে প্রত্যেক দিন সকালে 24 মিনিট দৌড়ানোর চেষ্টা করুন। কারণ কি, আপনি যদি ভাবেন যে 1600 মিটার দৌড়, তো আমি 1600 মিটারই দৌড়াবো, ওটা ভুল চিন্তা ভাবনা, ওই ধরলে হবে না। কারণ কি, ওখানে টেনশন লেভেল কাজ করে, আপনার ব্লাড প্রেশার বৃদ্ধি হয়ে যায়, তো আপনি দম ধরে রাখতে পারবেন না। যদি আপনি 5 কিলোমিটার প্রত্যেক দিন প্র্যাকটিস করেন 5 কিলোমিটার, এবং আরও বেটার হবে যদি আপনি ইভিনিং টাইমেও যদি প্র্যাকটিস করেন, ইভিনিং টাইমে অন্তত 1.5 কিলোমিটার, মানে যেটা 1600 মিটার দিয়েছে ওই 1.5 কিলোমিটার টাইমের মধ্যে দেখবেন, এবং সকালে হচ্ছে 24 মিনিটের মধ্যে 5 কিলোমিটার দৌড়ানোর চেষ্টা করবেন। তাহলে আমি কথা দিচ্ছি, কখনও আপনি 1600 মিটার দৌড়াতে গিয়ে ফেল হবেন না। আপনাকে চেষ্টা করতে হবে হার্ড অ্যান্ড সোল চেষ্টা করতে হবে যে 5 কিলোমিটার 24 মিনিটের মধ্যে আনার চেষ্টা করতে হবে। সকলে ছোলা ভিজিয়ে রাখুন, ছোলা খান, সকাল সকাল একদম উঠে দৌড়াতে চলে যান, আর তাড়াতাড়ি ঘুমোতে চলে যাবেন, সকাল সকাল উঠে দৌড়াতে যাবেন। দৌড়ানোর আগে খালি পেটে যাবেন না, আপনাদেরকে সাজেস্ট করছি একটু ছোলা খেয়ে তারপরে দৌড়াতে যাবেন। তারপরে এসে এক্সারসাইজ করুন, বেস এক্সারসাইজ করুন, ঠিক আছে, প্রচুর পরিমাণে এক্সারসাইজ করুন। তাহলে কী হবে, স্ট্যামিনা বাড়বে, দম বাড়বে। এক্সারসাইজ এবং 5 কিলোমিটার দৌড়, এটার জন্য রেগুলার বেসিসে হতে থাকে ফ্রেন্ড, তবেই আপনারা পিএমটিতে পাস করবেন। 27-28-এর উপরে যারা করেছেন, আমি বলছি তারা সকলেই ডাক পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, সবচেয়ে বড় কথা, এটা তো অন্তত আপনার শরীরের পক্ষে তো ভালো, প্রত্যেকদিন ভোরে উঠে ছুটতে যাওয়া। তো এই চিন্তা ভাবনা করে আপনারা যান, কে কোন ইউটিউব চ্যানেলে কত নাম্বার বেশি বলছে ওই সবের উপরে আপনারা কোনোভাবেই মানে নিজের মনকে বিচলিত করবেন না। প্রথমে আপনি নিজেকে শান্ত রাখুন, বলুন যে আপনি নিজেকে প্রত্যেক দিন বলুন যে আপনি এই কাট অফ ক্লিয়ার করতে পারবেন, প্রিলির কাট অফ, এবং আপনাকে মাঠে কোয়ালিফাই করতে হবে। সো মাঠে কোয়ালিফাই করার জন্য আপনাকে 5 কিলোমিটার দৌড়াতে হবে 24 মিনিটে, এই ধারণাটা নিয়ে যান। আমি বলছি আপনি মেনের জন্য চান্স পাবেন, মেনের জন্য ডাক পাবেন। বাই দ্য ওয়ে, ভিডিওটা ভালো লাগলে ফ্রেন্ডস আপনারা লাইক করুন এবং কমেন্টে লিখুন আপনাদের মতামত। আর বাই দ্য ওয়ে ফ্রেন্ডস, আমার এই চ্যানেলে অনেক এক্সামের জন্য অনেক যে এক্সাম পারপাসে অনেক প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা আছে। আপনারা এই মেন চ্যানেলে গিয়ে
বা এই আমাদের সাবস্ক্রাইব বাটনের উপরে ক্লিক করে আমার চ্যানেল যে নামটা লেখা আছে ওইটার উপরে ক্লিক করে চলে যান, ওখানে গিয়ে অনেক ভিডিও পাবেন, ঠিক আছে। এবং ডিসক্রিপশন বক্সের লিঙ্কও দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা এক্সামে প্রিপেয়ার হতে পারেন। আর আপনারা ভালো থাকুন, প্র্যাকটিস করুন। আমি বলছি 5 কিলোমিটার আপনারা রেগুলার বেসিসে প্র্যাকটিস করুন। দিস ইজ মাই এক্সপিরিয়েন্স। 5 কিলোমিটার যদি 24 মিনিটে আপনি কমপ্লিট করতে পারেন, 1600 মিটার কখনো আটকাবে না, ঠিক আছে। গুড বাই ফ্রেন্ডস, ভালো থাকুন, পড়াশোনা করুন, বাই বাই, মন খারাপ করবেন না।